অন্য কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে ফেলা অনেক বেশি ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একদম টাটকা গাছের বেগুন দিয়ে একটা মজাদার ভর্তা রেসিপি তৈরি করব। আর বেশ পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে আমার। এই পুরো শীত জুড়ে একা একা সব কাজবাজ সামলাতে সামলাতে আমার অবস্থা একদম বেহাল। তো এখন ভাবতেছি যে দুপুরের রান্নায় শুধু ভর্তা ভাতই করব। আর এই ভর্তা ভাত করার জন্য আপনাদের সঙ্গে কিন্তু আমি এসে হাজির হয়ে গিয়েছি। তো দেখতেই পেলেন যে বেগুন, একদম কচি বেগুন। বেগুনটা হচ্ছে আমার বাবার হাতের লাগানো, বাগান থেকে পাঠানো, একদম টাটকা। আমার ভাই বাড়িতে গিয়েছিল, আর সেই রাজশাহীতে যখন আসলো তখন আমার বাবা পাঠাইছিল। মাশাল্লাহ, অন্যান্যভাবেও আমি ট্রাই করেছি এই বেগুনটা, অনেক বেশি টেস্টি। আর যেহেতু কোনো প্রকার সার বীজ এইসব ছাড়া আর কি, বীজ বা সার এগুলো কোনো কিছুই পড়েনি, তার ফলে এই বেগুনটার টেস্ট অন্যান্য বেগুনের থেকে অনেক বেশি মজার। আমরা যারা শহরেতে থাকি তারা বেশিরভাগই মেডিসিন দেওয়া আর কি শাকসবজি খেয়ে থাকি, সেগুলো অতটা মজার লাগে না যতটা মজার লাগে একদম নিজের বাগানের মানে শাকসবজি। তো এইসব শাকসবজি যারা খেয়েছেন তারাই একমাত্র জানবেন। তো এরই মধ্যে কিন্তু আমার ভর্তা ভাত আর কি করার জন্য ভাত এবং এখানে বেগুন দিয়েছিলাম, সেটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তবে কিনা ভাতের রঙটা একটু আর কি সবুজ হয়ে গিয়েছে, ওটা কোনো ব্যাপার না, যেহেতু আর কি আমার এইভাবে ভর্তা করে খেতে খুবই ইচ্ছা হয়েছিল অনেক দিন ধরে। কয়েক কোয়া দেশি রসুন, 2টা শুকনা মরিচ, একটা পেঁয়াজ আর সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে ডলে নিচ্ছি। আর এই ভর্তাটার এই মাখানোটাই কিন্তু মেন। যত বেশি ভালো করে এভাবে মাখানো যাবে ততই মজা লাগে। আর এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। আর বেগুনটা এত বেশি কচি আর নরম ছিল যে এটা দিয়ে আমি যেইভাবেই ভর্তা তৈরি করতেছি, যে পদেরই করতেছি, সেটাই খেতে ভালো লাগতেছে। আর আজকে তো আমার আম্মুর রেসিপি এটা, আমার আম্মু এই রকমের ভর্তা খুব বেশি তৈরি করে। তো ভাবছিলাম যে আজকে যখন শরীরটা একেবারে ভালো নয়, তো শুধু ভর্তা ভাত তৈরি করেই ভাত খাবো। মাশাল্লাহ, আজকে এত তৃপ্তি সহকারে 1 প্লেট ভাত খেয়েছিলাম। মাশাল্লাহ, এর থেকে মজার খাবার মনে হয় আর হয় না। আলহামদুলিল্লাহ।